এটা মা বাবার উচিত তাদের টিনের ছেলে মেয়েদের প্রতি খেয়াল করা এবং বিশেষভাবে নজর রাখা, তারা যেন কোনো খারাপ কাজে লিপ্ত না হয়। বিশেষ করে যারা টিনের ছেলে আছে এদের জন্য বাইক কিনে না দেওয়া হয়। আমি এদের বাইক কিনে দেওয়ার বিপক্ষে। টিনের ছেলে মেয়েদের বাইক কিনে দিলে এরা যে কী গতিতে বাইক চালায় এদের মা বাবার ধারণাই নাই। এরকম দুর্ঘটনা প্রতি বছর বাংলাদেশে অহরহ ঘটে থাকে, এই টিনের ছেলেদের বাইক দুর্ঘটনা। নমস্কার ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। 18 বছর বয়স বড় ভয়ঙ্কর। এই বয়সে শক্তির বড় অহংকার। এই বয়সের ছেলেমেয়েরা চায় না কোনো কিছু মানতে। এই বয়সের ছেলেমেয়েরা চায় না পিতা মাতার কথা শুনতে। হ্যাঁ ভিউয়ার্স, 18 বছর বয়স খুবই ভয়ঙ্কর একটা বয়স। অর্থাৎ আমি বলতে চাচ্ছি টিনেজ বয়স, 13 থেকে 19 বছর বয়স। এই বয়সের ছেলেমেয়েরা ভয়ঙ্কর ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলে সমাজে। আর এই কাণ্ড আমাদের সমাজের জন্য ক্ষতিকর, তেমনি ক্ষতিকর পরিবারের জন্য। প্রতিটা পরিবারের মা বাবার সচেতন হওয়া উচিত এই সময়। 18 বছর বয়সে ছেলেমেয়েরা সব কিছু ভেঙে ফেলতে চায়, ভেঙে চুরমার করতে চায়। এই সময় তারা বিদ্রোহ করতে চায়, পরিবারের বিরুদ্ধে তারা বিদ্রোহ করে তারা বড় বড় কিছু করতে চায়। তারা ভাবে আমরা বিশাল কিছু করে ফেলবো। তারা এই বয়সে মা বাবার কথা শুনতে চায় না। অর্থাৎ টিনেজ বয়সের ছেলেমেয়েরা মা বাবার কথা শুনতে চান না। তারা সর্বদা নিজেদের মতো চলতে চান, স্বাধীনতা চান। ঠিক 18 বছর বয়স, এই একটাই কারণে কবি বলে গেছেন। এই 18 বছর বয়স নিয়ে কবি সুকান্ত ভট্টাচার্য একটি কবিতা লিখে গেছেন। তিনি তার কবিতাতে বলে গেছেন 18 বছর বয়স বড় ভয়ঙ্কর। অর্থাৎ এই বয়সে ছেলেমেয়েরা খুবই দুষ্ট হয়, খুবই ভয়ঙ্কর বয়স একটা। তো ডিয়ার ভিউয়ার্স, আমি কেন এই কথাগুলো বলছি? এই কথাগুলো বলছি এই জন্য, এই বয়সের ছেলেরা মেয়েরা কোনো কথাই শুনতে চান না। বিশেষ করে 16-18 বছর বয়সের ছেলেরা, এরা এখন আধুনিক যুগের বয়স, এখন আধুনিক যুগ। তারা এখন বাইক চান, মা বাবার কাছে বলে বাইক কিনে দেন, বাইক কিনে দেন। বাইক কিনে না দিলে ভাত খাবে না, বাইক কিনে না দিলে বাড়ি ছেড়ে চলে যাবে, হুমকি দেন। মা বাবাকে প্রতিনিয়ত থ্রেট করতে থাকেন 18 বছর বয়সের ছেলে মেয়েরা। আর এই থ্রেট করতে করতে একসময় মা বাবা বাধ্য হয়ে যায় তাদের বাচ্চার জন্য, সন্তানের জন্য বাইক কিনে দিতে। তারা হয়তো ভাবে যে তাদের সন্তান খুব ভালো থাকবে, তাদের সন্তান খুশি থাকবে। কিন্তু এই 18 বছর বয়সে যে বাইক কিনে দেওয়া, এটা খুবই একটি ভয়ঙ্কর। টিনেজ ছেলে মেয়েদের জন্য বাইক নিষিদ্ধ করা উচিত। আমি রিসেন্ট ঠিক এমনই কয়েকটি ঘটনা দেখেছি। আমার নিজের ইউনিয়নে, পাশের ইউনিয়নে একটি ঘটনা ঘটেছিল। 16 বছর বয়সী দুটো ছেলে বাইক চালাচ্ছিল প্রায় 110 কিলোমিটার বেগে, ফাঁকা বিলের রাস্তা। কিন্তু রাস্তার মাঝখানে যে একটা কালভার্ট করা হয়েছিল সেটা তারা জানতো না। তারা ডাইরেক্ট সে কালভার্টে করে মেরে দিয়ে দুটো ছেলেই ওখানে স্পট ডেড, অর্থাৎ মারা গেল। এটা 2024 সালের ঘটনা। কিন্তু সর্বশেষ তিনটা ছেলে, গোপালগঞ্জ জেলার তিনটা ছেলে, তারা খেজুরের রস খাওয়ার জন্য বাইক নিয়ে বের হয়েছে। অর্থাৎ তাদের মা বাবা তাদের বাইক কিনে দিয়েছে। একটার বয়স 16, একটার 17, একটার 15। তো এই বয়সী ছেলে বা এই বয়সের ছেলেদের বাইক কিনে দেওয়া কি উচিত হয়েছে? আমার প্রতিটা পিতামাতার কাছে আমার প্রশ্ন, এই বয়সের ছেলে মেয়েদেরকে বাইক কিনে দেওয়া উচিত? তাহলে কেন আপনারা বাইক কিনে দিয়েছেন? এই বাইক কিনে দেওয়ার পরিণতিতে তিনটা ছেলের অকাল মৃত্যু। গোপালগঞ্জ জেলায় ঠিক তিনটা ছেলে বাইক নিয়ে খেজুরের রস খাওয়ার জন্য বের হয়েছিল। এবং বাইক, 18 বছর বয়স ভয় পায় না। অর্থাৎ 18 বছর বয়স কেন ভয়ঙ্কর, কেন টিনেজ বয়স এত ভয়ঙ্কর, কবি সুকান্ত ভট্টাচার্য বলে গেছেন। এই বয়সে তারা বাইকের পরে উঠলে বাইক 100 গতিতে চালাতে থাকে। অর্থাৎ তারা ভাবে না বাঁচবো কি মরবো, এটা ভাবে না। আমি প্রায় দেখেছি এবং প্রায় দেখি সারা বাংলাদেশে যত দুর্ঘটনা ঘটে তার অন্যতম প্রধান কারণ হলো বাইক। অর্থাৎ বাইক দুর্ঘটনার প্রধান কারণ। আমাদের বাংলাদেশে যদি 100 দুর্ঘটনা ঘটে থাকে, সেই 100-র ভিতরে অ্যাবাউট 70, অর্থাৎ 70টা দুর্ঘটনা বাইকের কারণে হয়ে থাকে বা বাইক চলিত থাকে। আর 100 মানুষ যদি দুর্ঘটনায় মারা যায় বাংলাদেশে, তো 100 মানুষ মারা গেলে 70টা মানুষ বাইক দুর্ঘটনায় মারা যায়। এই জন্য যাদের বাচ্চারা টিনেজ আছে তাদের অবশ্যই 13 থেকে 19 বছর বয়স, এটাকে বলা হয় টিনেজ, তো তাদের অবশ্যই কোনো বাইক কিনে দেবেন না। তারা যত চেষ্টা করুক, যত হুমকি ধামকি দিক, তাদের বাইক দিবেন না। একটি বাস্তব ঘটনা আমি বলছি। ভোর রাতে গোপালগঞ্জ জেলার একটি দুর্ঘটনা ঘটেছে। তিনটা ছেলে বাইক নিয়ে বের হয়েছিল খেজুরের রস খাওয়ার জন্য। তো তারা খেজুরের রস খেতে বের হয়ে বাইক চালিয়েছে জোরে। আর তারপর ভোরবেলা কুয়াশায় একটা ঢাকা থেকে একটি পরিবহন যাচ্ছিল। ওই সময় এই পরিবহনের নিচে পড়ে তিনটা ছেলেই মারা গেছে। ঢাকা থেকে একটি দ্রুতগামী পরিবহন যাচ্ছিল খুলনা দিকে। তো সেই পরিবহনের নিচে পড়ে তিনটা ছেলে মারা গেছে। দুটো স্পট ডেথ এবং একটি ছেলে
হসপিটালে নেওয়ার পথে মারা গেছে। এই যে 3টা ছেলে মারা গেল তরতাজা প্রাণ, তাদের বয়স 13 থেকে 17-এর মধ্যে, অর্থাৎ 9-10-এর স্টুডেন্টস তারা। খেজুরের রস খাওয়ার জন্য দ্রুত গতিতে তারা বাইক চালাচ্ছিল, চারিদিকে কুয়াশা, আর এই কুয়াশার ভিতরে তারা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে। তো ডিয়ার ভিউয়ার্স, আমি চাইবো আপনাদের অবশ্যই সচেতন করতে। প্রতিটা মা বাবার উচিত তাদের টিনের ছেলে মেয়েদের প্রতি খেয়াল করা এবং বিশেষভাবে নজর রাখা, তারা যেন কোনো খারাপ কাজে লিপ্ত না হয়। বিশেষ করে যারা টিনের ছেলে আছে এদের জন্য বাইক কিনে না দেওয়া হয়। আমি এদের বাইক কিনে দেওয়ার বিপক্ষে। টিনের ছেলে মেয়েদের বাইক কিনে দিলে এরা যে কী গতিতে বাইক চালায় এদের মা বাবার ধারণাই নাই। এরকম দুর্ঘটনা প্রতি বছর বাংলাদেশে অহরহ ঘটে থাকে, এই টিনের ছেলেদের বাইক দুর্ঘটনা। তো ডিয়ার ভিউয়ার্স, আমি বিস্তারিত পত্রিকার কপি আপনাদের দেখিয়ে আমি বিস্তারিত পড়ছি। দেখুন কিভাবে দুর্ঘটনা ঘটলো গোপালগঞ্জে এবং কত বড় ভয়াবহ দুর্ঘটনা, আর 3টা পরিবারে কিভাবে দুঃখের ছায়া নেমে এসেছে। অর্থাৎ দুর্ঘটনা যে পরিবারে ঘটেছে তারাই বুঝবে জ্বালা কতটা। তো ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সন্তানদের অবশ্যই আপনারা সচেতনভাবে মানুষ করুন, আর 25 বছরের নিচে কোনো ছেলেকে বাইক কিনে দেবেন না। আমি পিতামাতার প্রতি রিকোয়েস্ট করছি, যাদের সন্তানরা টিনেজ আছে এখন, তারা যে কোনো মূল্যে তাদের বলে কয়ে বোঝায় তাকে 25 বছর বয়স পর্যন্ত নিয়ে যান। 25 বছরের আগে কখনো বাইক কিনে দেবেন না, কেননা এই বয়সে বাইকের পরে উঠলে মনে হয় আমি পৃথিবী, আমি একাই সব। আর বাইক দ্রুত চালায়, যার কারণে দুর্ঘটনা ঘটে, আর সেই দুর্ঘটনায় মৃত্যু কখনো কাম্য নয়, খুবই কষ্টদায়ক, খুবই বেদনাদায়ক। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা গোপালগঞ্জের বিষয়টা দেখি পত্রিকা কিভাবে লিখেছে এবং এই ঘটনায় কে কে মারা গেছে, বিস্তারিত তথ্য আপনাদের দেখাচ্ছি এখন, আপনারা দেখুন। খেজুরের রস পান করতে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে কালীনগর যাওয়ার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের 3 আরোহী বন্ধু নিহত হয়েছেন। অর্থাৎ এরা 3জন বন্ধু ছিলেন, একই সাথে মেলামেশা করতেন। শুক্রবার 17 জানুয়ারি সকালে ঢাকা খুলনা মহাসড়কের উপজেলার হিরণ্যকান্দি সাম্পান হাওয়ের রেস্টুরেন্টের পাশে এই ঘটনা ঘটে। ও মাই গড, সাম্পান হাইওয়ে, আমি এটা চিনি এবং এখানে আমি নাস্তাও করেছি। যাই হোক, এতে ঘটনাস্থলে 2জন নিহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অপর মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার পোনাকাদির পাড়া গ্রামের বাবুল নাগের ছেলে বিশাল নাগ, বয়স 16, একই গ্রামের বিশ্ব দাসের ছেলে দীপু দাস, বয়স 15, পিঙ্গলিয়া গ্রামের মনির মৃদার ছেলে মোহাম্মদ হৃদয় মৃদা, বয়স 18। অর্থাৎ এদের বয়স সবার টিনেজের ভিতরে 15, 16, 18। পরিবার সূত্রে জানা যায়, শখের বশে খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে খুব ভোরে বাড়ি থেকে বন্ধুরা মিলিয়ে বোয়ালমারী উপজেলার কালীনগর যাচ্ছিল। প্রতিমধ্যে উপজেলার হিরণ্যকান্দি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। অর্থাৎ টিনেজ পোলাপান, আমি আগেই বলেছি যে টিনেজ বয়স বড় ভয়ঙ্কর, বাইকে উঠলে তারা মোটেই 100-এর নিচে গাড়ি চালাতেই চায় না। আমার বহু দেখা রয়েছে এমন টিনেজ ছেলে যারা গাড়িতে উঠে 100, 110, 20-এ গাড়ি চালায়, বাইক চালায়, যার কারণে বড় বড় দুর্ঘটনা ঘটে এবং তারা মারা যান। আর তেমনই একটা ঘটনা ঘটেছে, যদিও এ ঘটনার ক্ষেত্রে একটা গাড়ি দায়ী আছে, অদৃশ্য একটি গাড়ি কুয়াশার ভিতরে এদের চাপা দিয়ে চলে গেছে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ জেলার কাশিয়ান উপজেলায়। তো ডিয়ার ভিউয়ার্স, যদি এরা একটু সচেতন হতো, যদি এদের মা বাবা এদের বাইক কিনে না দিত, তাহলে এত দূরে এদের খেজুরের রস খেতে যাওয়ার শখ হতো না। অর্থাৎ বাইক থাকাটা এদের মৃত্যুর কারণ। সো ডিয়ার ভিউয়ার্স, এই ধরনের বাচ্চাদের বাইক কিনে দেওয়া একদম উচিত নয়, আমি এর বিপক্ষে আগেই বলেছি। তো ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সবাই ভালো থাকুন, আপনারা সবাই সুস্থ থাকুন। যাদের বাড়িতে টিনেজ বাচ্চা কাচ্চা আছে তারা অবশ্যই তাদের বাচ্চার দিকে খেয়াল রাখুন, আর তাদের জন্য বাইক কিনে দেবেন না, এটা আমার আপনাদের প্রতি রিকোয়েস্ট। তো আমি আমার ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থ্যাংক ইউ।